সবুজ শেফালে ঘেরা ছোট্ট একটি গ্রাম, আর সেই গ্রামে বাস করে এক দরিদ্র ছোট্ট পরিবার। বউ, ও বউ, দুমুঠো কিছু থাকলে খেতে দিবে। খেয়ে কাজের খোঁজে বের হতাম, দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। মেয়েটা কদিন ধরেই ইলিশ মাছ খাবে বায়না ধরেছে। হ্যাঁ গো, দুমুঠো কি খেতে দেব তোমাকে? ঘরে এক ফোঁটা কোনো খাবারও নেই, মেয়েটাও না খেয়ে আসে, আর আমার কথা না হয় বাদই দিলাম। চাষি বউয়ের মুখে একথা শুনে কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কাজের খোঁজে। মা, ও মা, আমাকে কিছু খেতে দাও না গো, আমার যে বড্ড খিদে লেগেছে। মা, বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। হ্যাঁ রে, তোর বাবা তো কাজের খোঁজে বেরিয়েছে, কি খেতে দেই তোকে বলতো মা? ঘরে এক ফোঁটা আনাজও নেই। আর একটু কষ্ট কর রে মা, তোর বাবা কাজ শেষে ফিরলে কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই হবে। এভাবে খাওয়ার কষ্ট করতে আমার ভালো লাগে না মা। কবে থেকে বাবাকে বলছি আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, কিন্তু বাবা তো মাছ আনছেই না। কি করবো রে বল মা, তোর বাবার যে অবস্থা, তাতে একদিন কাজ করে 2 সপ্তাহ বসে থাকে, এভাবে কি আর সংসার চলে বল? আমি কিভাবে কি করে সংসার চালাই সেটা শুধুমাত্র বিধাতাই ভালো জানে। তুই চিন্তা করিস না, আজকে তোর বাবা অবশ্যই ইলিশ মাছ কিনে নিয়ে আসবে। মা, ও মা, বাবা কি আজকে সত্যি ইলিশ মাছ আনবে? বলো না মা, বাবা যদি সত্যি ইলিশ মাছ নিয়ে আসে, তাহলে আমি পেট ভরে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। কি মজা, কি মজা। শেফালি মেয়েকে ভুলভাল বুঝিয়ে এবেলা মেয়েকে থামিয়ে দেয়। হে বিধাতা, তুমি পথ দেখাও। এভাবে সংসার যদি চলতে থাকে তাহলে মেয়েটিকে নিয়ে এসে অনাহারে মরতে হবে। সৃষ্টিকর্তা তুমি সহায় হও। আকাশে দেখছি মেঘ করেছে, বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। মেয়েটা আবার যে কোথায় গেল? কৃষকের বউ মেয়েকে খুঁজতে যায়। শেফালি বাড়ির পাশেই খেলছিল। কৃষকও বাড়িতে ফিরে আসে হতাশ হয়ে, কোনো কাজ না পেয়ে। শেফালি, তুই এখানে কি করছিস রে মা? চল চল, বাড়িতে যেতে হবে। আকাশে অনেক মেঘ জমেছে, যখন তখন বৃষ্টিও হতে পারে। শেফালির মা, ও শেফালির মা, কই গো? তোমাদের দুজনের একজনকেও তো দেখতে পাচ্ছি না। কৃষকের গলা শুনতে পেয়ে শেফালি এবং তার মা বাড়িতে ফিরে আসে। বাবা, এই যে আমরা, তুমি কাজ থেকে ফিরে এসেছো ইলিশ মাছ নিয়ে। বাবা কই কই, দেখি দেখি ইলিশ মাছ কই। আজকে আমরা অনেক মজা করে খাবো কিন্তু। না রে মা, আজকে কোনো কাজ পাইনি, কেউ কোথাও কাজ দিল না। মেঘ দেখে বাড়ি ফিরে আসলাম, বাইরে আর কোথায় বসে থাকবো বল? কিন্তু বাবা, মা তো বললো তুমি নাকি ইলিশ মাছ কিনে বাড়িতে ফিরবে। তুমি কাজে গিয়েছো বলে মাকে তাহলে আমাকে মিথ্যে কথা বললো, আজ ইলিশ মাছ খেতে পারবো না। না রে মা, আমি মিথ্যে কথা বলিনি। যখন তুই বায়না ধরেছিলি তখন আমি তোকে শান্ত করার জন্য এ কথা বলেছিলাম। আমায় তুই ক্ষমা করে দিস মা। শেফালি তার বাবা মায়ের উপর রাগ করে ঘরের এক কোণে চুপ করে বসে থাকে, মন খারাপ করে। শেফালির মা, তুমি শেফালিকে এটা কি বলেছো? হায় বিধাতা, এমন দিন দেখতে হচ্ছে আমার। আমি আমার মেয়েটাকে ইলিশ মাছ কিনে খাওয়াতে পারছি না। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। কৃষক বৃষ্টিতে ভিজতে ভিজতেই গ্রামের বাজারে যায়। শামীম ভাই, ও শামীম ভাই, আমাকে একটা ইলিশ মাছ দেবে? আমার মেয়েটি কদিন ধরে বায়না ধরেছে ইলিশ মাছ খাবে। আমাকে কি একটা ইলিশ মাছ দেওয়া যায় না শামীম ভাই? হ্যাঁ গো ভাই, দেওয়া যাবে না কেন? তোমার যে কটা লাগে তুমি সে কটা নিয়ে নাও। তোমাকে ধরে রেখেছে কে? আমি কিন্তু কোনো মাছ বাকিতে দিতে পারবো না, এই কথা আগে থেকে বলে দিলাম। তুমি টাকা দিয়ে যে কটা পারো সে কটা মাছ নিয়ে নাও।
হ্যাঁ গো শামীম ভাই, কদিন ধরে কোনো কাজ কাম নেই। মেয়েটা অনেক করে বায়না করছে, তাই ভাবলাম তোমার কাছ থেকে একটা ইলিশ মাছ নিয়ে যাই, কদিন পরে না হয় টাকা দিয়ে দেব। দাও না গো শামীম ভাই, একটা ইলিশ মাছ দাও। তোমার আক্কেল কি? তোমার কাছে টাকা নেই আর তুমি ইলিশ মাছ কিনে নিতে এসেছো? ইলিশ মাছের দাম কত তুমি কি জানো সেটা? যাও তো, আমার সময় নষ্ট করো না। আমি তোমাকে কোনো বাকিতে ইলিশ মাছ দিতে পারবো না। কোথা থেকে যে চলে আসে এসব মানুষজন। যাও যাও, সরো দেখি, আমার দোকানের সামনে থেকে সরো, আর সব খদ্দের আসতে দাও। কৃষক মন খারাপ করে বাজার থেকে ভিজতে ভিজতে বাড়ি ফেরে। হ্যাঁ গো, ভিজতে ভিজতে কোথা থেকে ফিরলে গো? গেছিলাম একটু হাটে শামীম ভাইয়ের কাছে, মেয়েটির জন্য একটা ইলিশ মাছ আনতে, কিন্তু না, আমার তো পোড়া কপাল। আমাকে আর কে দিবে বলো? আমাকে আর কে বাকি দিয়ে সাহায্য করবে? শামীম ভাইয়ের কাছে গিয়েছিলাম আনতে, কিন্তু শামীম ভাই আমাকে যা নয় তাই শুনিয়ে দিল। কেন কেন গিয়েছিলে তুমি বাকি আনতে, ইলিশ মাছ আনতে? মানুষ মুখের উপর কথা শুনিয়ে দিয়েছে তো, এবার খুশি তুমি? টাকা নেই তো মাছ আনতে গিয়েছো কেন? শেফালির মা, তুমিও কথা শোনাচ্ছ আমাকে? শেফালি কই? শেফালি মন খারাপ করে ঘরে বসে কান্না করছে। যাও, মেয়েটাকে একটু বোঝাও গিয়ে। শেফালি মা, মন খারাপ করিস না, দেখবি ঠিক একটা ব্যবস্থা করবো ইলিশ মাছের। তুই আর কান্না করিস না মা, আমার লক্ষ্মী মা। চল ঘুমাতে যাবি, বিধাতা কালকে অবশ্যই কোনো একটা ব্যবস্থা করে দেবেন, দেখিস। এরপর সারাটা রাত ধরে অনেক বৃষ্টি হতে থাকে। এভাবে না খেয়ে দিয়ে সারাটা রাত কেটে যায় তাদের তিনজনের। সকাল হয়ে যায়। হায় বিধাতা, সারা রাত ধরে এভাবে বৃষ্টি হয়েছে, কিন্তু এরকম ভাবে বৃষ্টি হতে চললে তো সারা গ্রাম পানিতে ভেসে যাবে, তখন কি হবে? হঠাৎ কৃষকের বউ উঠানে চোখ পাতেই অবাক হয়ে যায়। শেফালির বাবা, কই গো তোমরা? একটু বাইরে বেরিয়ে এসো, দেখো সব সৃষ্টিকর্তার ইচ্ছা। এরপর শেফালি আর শেফালির বাবা বাইরে এসে তো তারাও অনেক অবাক হয়ে যায়। মা, এতগুলো ইলিশ মাছ আমাদের বাড়ির উঠোনে, এত মাছ কোথা থেকে আসলো মা? হ্যাঁ রে মা, আমারও তো বিশ্বাস হচ্ছে না। এক ঝাঁক ইলিশ মাছ, নিশ্চয়ই এই মাছগুলো বৃষ্টির পানিতে ভেসে এসেছে। হ্যাঁ গো, সবই বিধাতার ইচ্ছা। বন্যার পানিতে কিনা ইলিশ মাছ ভেসে এসেছে, তাও আবার আমাদের উঠোনে এসে জড়ো হয়েছে। সত্যি বিধাতা নিশ্চয় নিজে কিছু একটা করেছেন, না হলে এতগুলো ইলিশ মাছ কিছুতেই আমাদের বাড়ির উঠোনে ভেসে আসতো না গো। কি মজা, কি মজা, আজকে পেট ভরে ইলিশ মাছ খাবো। বাবা চলো তো, তুমি আর আমি মাছগুলো ধরে ফেলি। এরপর তারা তিনজন মিলে উঠানের পানিতে ইলিশ মাছ ধরতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে সব মাছ ধরা হয়ে যায়। হ্যাঁ গো, এত ইলিশ মাছ কি করব? আমরা তো এত মাছ একবারে খেতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ খাবারের জন্য কটা মাছ রেখে বাকি সব মাছগুলো হাটে গিয়ে বিক্রি করো, বুঝতে পেরেছো? শেফালির মা, তুমি ঠিকই বলেছো। যাই, আমি মাছগুলো তাহলে বিক্রি করে আসি, আর কটা মাছ তুমি মেয়েকে রান্না করে দাও, বাড়ি ফিরে পেট ভরে খাবো। আমাদের ঘরে একটা মাটির হাঁড়ি আছে না? ওই হাঁড়িতে তুমি ইলিশ মাছ রান্না করবে, তাহলে ইলিশ মাছ অনেক স্বাদ হবে। আর এরকম ঝড় বৃষ্টির দিনে গরম গরম ইলিশ মাছ, খুব মজা হবে মা। হ্যাঁ রে মা, হ্যাঁ, তোর বাবা তো বাজারে গিয়েছে, এই ইলিশ মাছগুলো বিক্রি করে কিছু চাল ডাল কিনে নিয়ে আসুক, আর এই ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে বড্ড ভালো লাগবে। ওদিকে কৃষক মাছগুলো নিয়ে হাটে যায় এবং সেই মাছগুলো বেশ ভারী দামে বিক্রিও করে। কৃষক মাছগুলো বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে ফিরতেই সে আবারও দেখতে পায় উঠান ভর্তি ইলিশ মাছের ঝাঁক। শেফালির মা, ও শেফালির মা, দেখো কি কাণ্ড ঘটে গেছে।
আবার উঠান ভর্তি ইলিশ মাছের ঝাঁক এসে জড়ো হয়েছে। আর এই নাও, এখন তো বেলা পড়ে গেছে, মাছগুলো ধরে রাখি, কালকে সকালে হাটে নিয়ে যাব। এরপর তারা তিনজনে মিলে আবার মাছগুলো ধরে ফেলে। পরের দিন সকাল হলে কৃষক আবার সেই মাছগুলো হাটে নিয়ে যায়। প্রতিদিনের মতো এভাবে কিছুদিন কাটতে থাকে কৃষকের। আচ্ছা বাবা, আমরা যদি উঠানে এভাবে এই মাছ চাষ করি তাহলে তো আমাদের আর কোনো অভাব থাকবে না। বৃষ্টি থেমে গেল, বৃষ্টির জল চলে গেল, আমরা প্রতিদিন মাছ চাষ করে বিক্রি করতে পারবো, আবার যখন মন চাইবে খেতেও পারবো। শেফালির বাবা, শেফালি কথাটা মন্দ বলেনি গো। আমাদের উঠানের মাঝে একটা পুকুর খনন করি, তারপর ওই পুকুরে এখান থেকে কিছু ইলিশ মাছ ছাড়বো, তার সেই মাছগুলো চাষ করব। আর শেফালির কথা মতো আমরা সেই মাছগুলো বাজারে বিক্রি করতে পারবো। তাহলে খুব ভালো হবে গো। তাহলে আমাদের উঠানে মাছ চাষও করা হবে আর আমাদের সব অভাবও দূর হবে। যেমন কথা তেমন কাজ। কৃষকের বউ মিলে তাদের বাড়ির উঠোনে একটা পুকুর খনন করে আর সেই পুকুরে মাছ চাষ করতে শুরু করে। হ্যাঁ গো বউ, আমাদের তো ঘরটা সারা দরকার। বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে বলো। এই বন্যার সময় বিধাতা ঠিকই একটা ব্যবস্থা করে দিয়েছে, আর রোজগারেরও একটা ব্যবস্থা করে দিয়েছে। এবার মাছ বিক্রি করে ঘরটা সেরে ফেলবো। শেফালিও বড় হয়ে যাচ্ছে, মেয়েকে তো বিয়ে দিতে হবে। মেয়েকে নিয়ে তো চিন্তা করা লাগবে না, আমাদের মেয়ে তো এখনো অনেক ছোট, বড় হোক। আমার ইচ্ছে ওকে লেখাপড়া শেখাবো, এরপর ওকে মানুষের মতো মানুষ করব। যাও, এখন তুমি কটা মাছ ধরে বিক্রি করে এসো, যাও বাজারে গিয়ে। এরপর কৃষক মাছ নিয়ে আবারও রওনা দেয় বিক্রি করার উদ্দেশ্যে। এভাবেই সে মাছ বিক্রি করে বেশ কিছুদিন ধরে টাকা জমিয়ে ফেলে এবং সে তার বাড়িতে বড় একটি দালানও তৈরি করে। এটা দেখে গ্রামের লোকজন কানাঘোষা করতে থাকে। এই দেখেছ, শেফালিরা কি ধনরত্ন পেয়েছে নাকি গো, নাকি কোথাও থেকে টাকা পয়সা চুরি করে এনেছে? গ্রামের মধ্যে ওরা এত বড় বাড়ি করলো। আরে জানো না, হয়তো বৃষ্টির পানিতে ভেসে আসা ইলিশ মাছ বিক্রি করে এত টাকা পেয়েছে গো। আরে না না, বৃষ্টির পানিতে তো আমাদের বাড়িতে কোনো ইলিশ মাছ এলো না। ওদের বাড়িতে এই ইলিশ মাছ এসে আমার তো ব্যাপারখানা মোটেও সুবিধের মনে হচ্ছে না। আরে না না, সত্যি আমি শুনেছি ওদের বাড়িতে সত্যি বৃষ্টির দিনে ইলিশ মাছের ঝাঁক ভেসে এসেছিল, আর সেই ইলিশ মাছগুলো বিক্রি করেই তারা এমন বড় লোক হয়েছে। আর শুধু তাই নয়, তারা সেই ইলিশ মাছের কিছু বাচ্চাও ওই বাড়ির উঠোনে পুকুর খনন করে চাষ করছে, আর সেটা দিয়েই ওরা এভাবে ইলিশ মাছের ব্যবসা করছে গো। আর ওদের দিন এত ভালোভাবে কাটছে। আগে তো ওদেরকে না খেয়ে থাকতে হতো, এখন তো ওরা বেশ সচ্ছল হয়েছে। এভাবে শেফালির বাবা বড় মাছ ব্যবসায়ী হয়ে ওঠে এবং তার অর্থ সম্পদের কোনো অভাব থাকে না। এভাবে কেটে যায় বেশ কিছু বছর। শেফালিও অনেক বড় হয়ে যায়, লেখাপড়াও শিখে ফেলে। হঠাৎ একদিন পাশের গ্রাম থেকে জমিদার আসে শেফালিকে দেখতে। শেফালির মা, শুনছো, পাশের গ্রাম থেকে জমিদার বাবু আসবে শেফালিকে দেখতে। তুমি শেফালিকে তৈরি করে রেখো। শেফালিকে জমিদারের ছেলের হাতে তুলে দিতে পারলেই আমি শান্তিতে মরতে পারবো, আমার আর কোনো চিন্তা থাকবে না। কি বলছো কি গো, আমাদের মেয়ের বিয়ে হবে পাশের গ্রামের জমিদার বাবুর ছেলের সাথে? এ তো অনেক বড় কথা গো। যাক, ভালোই হয়েছে, আমার মনের স্বপ্ন পূরণ হয়েছে। আমার মেয়েটাকে লেখাপড়া করাতে পেরেছি, ভালো একটা ঘরে এখন বিয়েও দিতে পারছি। তবে সব কিছু হয়েছে বিধাতার আশীর্বাদে। সেদিন যদি বিধাতার আশীর্বাদে আমাদের বাড়ির উঠোনে ওভাবে ইলিশ মাছের ঝাঁক ভেসে না আসতো, তাহলে তো আমাদের অবস্থার পরিবর্তন হতো না। আর আমাদের অবস্থার পরিবর্তন না হলে তো আমরা আমাদের মেয়েকে শিক্ষিত করতে পারতাম না, আর এত বড় জমিদার বাড়িতে বিয়েও দিতে পারতাম না। সত্যি বিধাতা, তোমাকে অনেক ধন্যবাদ এভাবে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। এরপর
এরপর জমিদার বাবু শেফালিকে দেখতে আসে আর তাকে পুত্রবধূ করার জন্য রাজি হয়ে যায়। এরপর শেফালিরও বিয়ে হয়ে যায়। এরপর শেফালির পরিবার সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।